সকাল করে ঘুম থেকে ওঠা কেন জরুরি? নিজেকে অ্যাক্টিভ করে তুলতে চাইলে, আরও কর্মঠ করে তুলতে চাইলে সকাল থেকে ঘুম থেকে ওঠা অনেক জরুরি। কারণ সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন, বিছানায় পড়ে না থাকেন, আপনি কিন্তু অনেকগুলো সময় আপনার হাতে পেয়ে যান। আমি যেটা করি, সকালে ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন পড়ি, তারপর চেষ্টা করি আমার ইউটিউবের জন্য স্ক্রিপ্ট লিখতে বা কোন বিষয়ে ভিডিও বানানো যায় এই বিষয়ে ভাবি। কিছুক্ষণ বই পড়ার পর আমি এগুলো নিয়ে চিন্তা করি অথবা আমার ভিডিওগুলো এডিট করি। সকালবেলা কিন্তু আমরা অ্যাক্টিভ থাকি, মানে এনার্জি থাকে অনেকটা। দেখবেন যে দিন যখন আপনি কাজ শুরু করবেন, প্রথম দিকে আপনি যতটুকু কাজ করতে পারছেন, সেম কাজই 5 ঘন্টা পরে গিয়ে দেখবেন আপনি এতটুকু কমপ্লিট করেছিলেন প্রথম যে 5 ঘন্টা, পরবর্তী 5 ঘন্টা দিয়ে কিন্তু আমি এটুকু কমপ্লিট করেছেন। মানে কারণ প্রথম দিকে আপনাদের এনার্জি যতটুকু থাকে, পরবর্তী গিয়ে এনার্জিটুকু কমে যায়। আর আমরা যখন সকালে দেখা যাচ্ছে 5টা দিকে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে নামাজ পড়লাম, পড়লে আপনি কোরআন পড়তে পারেন, তারপরে আপনি আপনার কাজটি করতে পারেন। সো আপনাতে কিন্তু অনেক সময় হয়ে গেল। এখন আপনি যদি ঘুম থেকে ওঠেন সকাল 9টায় বা 10টায়, তাহলে আপনি কিন্তু 5 ঘন্টা আপনি জীবন থেকে হারিয়ে ফেললেন। আবার আপনি ঘুমাবেন 3টা-4টার দিকে। সো আপনি অনেকগুলো সময় নষ্ট করছেন, আপনি রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছে না। লাইফটা সুন্দর হয়ে যাবে যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, তারপরে আপনার নিজের যে কাজ রয়েছে, আপনি চাইলে আপনি ফ্রিল্যান্সিং করেন আর যাই করেন না কেন। তো অনেকে ফ্রিল্যান্সার সকাল করে ঘুম থেকে উঠতে পারে না, বাট আপনার সবাই তো ফ্রিল্যান্সার নয়, আপনি আমার ভিডিওতে দেখছেন। সো আপনি চেষ্টা করবেন সকাল করে ঘুম থেকে উঠে যাওয়ার, উঠে গিয়ে নামাজ পড়ার, কোরআন পড়ার, তারপর উঠে আপনার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, আপনি চাইলে আপনার দেখাচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করছেন, আপনি ভিডিও এডিট করতে পারেন, আপনি আপনার কাজগুলো করতে পারেন, আপনার কাজগুলো আপনি এগিয়ে রাখতে পারেন যেন আপনার পরবর্তীতে করা না লাগে। সো আপনি সকাল 10টার মধ্যে আপনি এক্সট্রা 5 ঘন্টা পেয়ে গেলেন। আপনি সকাল 5টায় ঘুম থেকে ওঠেন, সো আপনি 10টা পর্যন্ত 5 ঘন্টা পেয়ে গেলেন, বাট আপনি যদি 10টায় ঘুম থেকে ওঠেন, আপনি আপনার জীবন থেকে 5 ঘন্টা হারালেন। সো সকালে ঘুম থেকে উঠলে আমার নিজেকে অনেক অ্যাক্টিভ লাগে, আমার আরও কাজ করতে মন চাই, আমি অনেক টাস্ক কমপ্লিট করে ফেলি এবং সেই দিনটা আমার অনেক প্রোডাক্টিভ যায়। কারণ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সকাল 10টার মধ্যে আমি অনেক টাস্কগুলো কমপ্লিট করে ফেলি। দেখা যাচ্ছে আমি 10টায় ঘুম থেকে উঠলাম, তাহলে আমার দিনটা শুরু হলো সকাল 10টা থেকে। সো আমি যেটুকু করতে পারতাম তার থেকে কম আমি কাজগুলো করি, অতটা আমি প্রোডাক্টিভ নই যখন আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। আমি সকাল 5টার দিকে ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, নামাজ পড়ি, কোরআন পড়ি, তারপরে আমার এই ভিডিও এডিট করছি অথবা কন্টেন্টের স্ক্রিপ্ট লিখছি, তো যাই হোক আমি করছি। 10টার মধ্যে আমি অনেকগুলো কাজ করে ফেললাম। সো আমি 10টার মধ্যে অনেক কাজ কমপ্লিট করে ফেললাম। এখন আমি যদি 10টায় ঘুম থেকে উঠতাম, এটা আমি কমপ্লিট করে দেখাচ্ছে বিকাল 3টা-4টা বেজে গেছে। সো আমি অনেক দ্রুত, অনেক সকালের দিকে অনেক কাজ কমপ্লিট করে ফেললাম। সো আমি নতুন কিছুর জন্য আমার সময় স্পেন্ড করতে পারবো। কারণ আমি যদি সেই 10টা থেকে ঘুম থেকে উঠতাম, তাহলে আমার ভিডিও এডিট করার জন্য বা অন্য কন্টেন্ট লেখার জন্য 3টা-4টা বেজে যায়, তো নতুন কিছু শেখার জন্য আমি খুবই সময় পাইতাম না। বাট আমি যদি সকাল করে ঘুম থেকে উঠলাম, উঠে আমার কাজগুলো কমপ্লিট করলাম, তাহলে আমি নতুন কিছু শেখার জন্য সময় দিতে পারবো এই সময়টাতে। কারণ আমি যদি দেরিতে ঘুম থেকে করতাম, আমি 5 ঘন্টা ঘুমিয়ে নষ্ট করলাম। জীবনে ঘুম অনেক গুরুত্বপূর্ণ, বাট সমান ইন্টারনেট স্ক্রল করে, বাজে কিছু করে, বিনা কারণে রাত জেগে থেকে কোনো কিছু না শিখে এভাবে তো আমি ঘুম নষ্ট করার কোনো মানে হয় না। সো ঘুম জীবনে অনেক গুরুত্বপূর্ণ, বাট সকাল করে ঘুম থেকে উঠলে, নামাজ পড়লে নিজেকে অনেক প্রোডাক্টিভ লাগে। আপনি কোরআন পড়বেন, তারপরে আপনার যে কাজগুলো রয়েছে এগুলো সকালবেলা দেখবেন অনেক প্রোডাক্টিভ লাগে। আপনি